গুড ইভিনিং ডিয়ার কাস্টমার, ফ্যাশন এক্সপ্রেস পক্ষ থেকে শুভ শারদীয় অবধি চলছে। টাইট লাগছে কি? হালকা ঢিলা আছে। तो हे गाइस, हेलो एंड वेलकम बैक टू माई चैनल एंड वेलकम टू अनदर ब्रैंड নিউ ব্লগ। তো তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আবার শপিং করতে চলে এসেছি। তো হ্যাঁ, তোমরা ঠিকই ভেবেছো, আজকে আমি, মা আর ভাই তিনজনে মিলে চলে গেছিলাম মেদিনীপুরের ফ্যাশন এক্সপ্রেসে শপিং করার জন্য। বাট আজকে আমার জন্য কোনো শপিং করব না। তো কার জন্য শপিং করব সেটা দেখতে হলে পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, সবটাই জানতে পারবে। তো এন্ট্রি গেটেই লাগেজ কাউন্টারে আমরা লাগেজ আমাদের সব রেখে দিয়ে চলে গেছিলাম ভেতরে ড্রেস দেখার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর ড্রেস রয়েছে। আগের বারে মা বাবা এসে এখান থেকে জগার্স নিয়ে গেছিলো, আর দামটা তো তোমরা দেখতেই পেলে, খুবই কম দাম এখানে। তো প্রথমেই আমরা একটু জগার্স সেকশনে দেখছিলাম। তো জগার্সগুলো পরতে খুবই কমফোর্টেবল লাগে আর একটু দেখতে স্টাইলিশও লাগে। তো তাই আমরা দেখছিলাম যে এখানে ভালো কোনো জগার্স আছে কি না। তারপরে সেখান থেকে আমরা চলে গেছিলাম টি শার্ট দেখার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে অনেক ভালো ভালো অনেক দারুণ টি শার্ট রয়েছে। মিনওয়াইল ঠিক আছে, টাইট লাগছে কি? হালকা ঢিলা আছে। তো ইতিমধ্যেই ভাইয়ের ট্রায়াল রুম থেকে বেরিয়ে আসা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো যে কার জন্য আমরা ড্রেস কিনতে এসেছি। তো হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো, আজকে আমরা চলে এসেছি ভাইয়ের জন্য কিছু ড্রেস কেনার জন্য। প্যান্ট ট্রায়াল দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম এখন জামার সেকশনে। তো ভাবছিলাম যে ভাইকে একটা জামা গিফট করা যাক, তাই জামার সেকশনে এসে ভাইয়ের সাইজের অ্যাফোর্ডেবল একটা শার্ট খোঁজার চেষ্টা করছিলাম। আর তোমাদেরকে একটাই কথা বলবো যে এখানেরও কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর ড্রেসগুলো মানে অ্যাফোর্ড করা যায়। তারপরে ভাই চলে গেছিলো জামা একটা চুজ করে সেটা ট্রায়াল দেওয়ার জন্য, বাট সেটা ভাইয়ের পছন্দ হয়নি আলটিমেটলি। আর এদিকে মা ভাইয়ের প্যান্টটা ধরে দাঁড়িয়েছিল। তো চলো এরপরে বিল পেমেন্ট করা যাক। 15 minutes later. তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বিলিং কাউন্টারে, আর ভাইয়ের জন্য একটা জগার্স আর একটা টি শার্ট নেওয়া হয়েছে। তো এখন আমরা পেমেন্ট করব। তো পেমেন্ট কমপ্লিট হওয়ার পরেই আমাদেরকে বিল দিয়ে দিল, আর তার সাথে দুটো ক্যাশ ভাউচারও দিয়েছিল। তো সেগুলো হাতে নিয়ে তার সাথে আমাদের প্যাকেটটাও নিয়ে নিলাম ড্রেসের। দেন আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের এক্সিট গেটের দিকে। তো এক্সিট গেটের সামনে আসতেই গেটম্যান আমাদের বিল দেখে ড্রেসগুলো ঠিকঠাক মিলিয়ে নিচ্ছিল। অ্যান্ড দেন আমরা টোকেনটা দিয়ে দিলাম যে আমরা যে লাগেজ রেখেছিলাম। তো সেই টোকেন মিলিয়ে আমাদেরকে আমাদের লাগেজ ফেরত দিয়ে দিল। তো চলো এবারে বাড়ির দিকে রওনা দেওয়া যাক। A few moments later. তো মেন গেট থেকে বাইরে বেরিয়ে একটা ভাউচারে নিজের নাম, অ্যাড্রেস যা যা লেখা রয়ে সব লিখে ড্রপ বক্সে ড্রপ করে দিলাম। আর আরেকটা ভাউচার দিয়ে দিয়েছিলাম ভাইকে পুট আপ করার জন্য। তো আজকের মতো এতটাই থাক ভিডিওটা। জানি খুব একটা বড় ভিডিও হয়নি। তো তোমাদের সাথে আবার শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, ভাউচারে যদি কিছু গিফট পাই আমরা তো এগুলোই পাবো যদি আমাদের নাম আসে। তো চলো ড্রপ বক্সে ভাই কুপনটা ফেলে দিয়েছে, এবারে বাড়ির দিকে যাওয়া যাক। সো টাটা, বাই বাই।